হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতন আবারও আপনাদেরকে স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা মূলত জানানোর চেষ্টা করব সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর এপিসোডটি কবে আসবে আর কি থাকছে 12 নম্বর এপিসোডে। তো ভিডিওটি এক মুহূর্ত না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ সকল নাটকের আপডেট সবার আগে আপনাদের মাঝে আমরাই নিয়ে হাজির হই। তো সাহেব নামে গোলাম নাটকের 11 নম্বর এপিসোডটি কিন্তু আজকে আমাদের মাঝে রিলিজ হয়ে গেছে। সাহেব নামে গোলাম নাটকের 11 নম্বর এপিসোডে জিন্নাত, যে কিনা সাহেবের বউ, সে প্রেগনেন্ট অবস্থায় অনেক বেশি অসুস্থ হয়ে যায় এবং তাকে ডাক্তারের কাছে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে, যেই কারণে সাহেব সহ জিন্নাতের পরিবার অনেক বেশি ভেঙে পড়ে। এরপর আমাদেরকে দেখানো হয় সাহেব সহ জিন্নাতের বাবা তার মেয়েকে দাফন কাফন করে। অপরদিকে সাদিয়াকে দেখানো হয়, যে কিনা তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে তার বাবার জন্য দোয়া করতেছে। সাদিয়া বর্তমানে সেই এলাকার চেয়ারম্যান, তার বাবার পর সেই জায়গাটিতে এখন সে বসেছে। অপরদিকে সাদিয়ার বয়ফ্রেন্ড শুভ, যাকে সাদিয়া অনেক বেশি পছন্দ করত, সে এখন এলাকার মেম্বার। সাদিয়া এখন তাকে পছন্দ না করলেও তার প্রতি সাদিয়ার একটা আলাদা ধরনের টান রয়ে গেছে, যেই কারণে সাদিয়া তাকে মেম্বার হতে সহায়তা করে। কিন্তু শুভর ধারণা সাদিয়া এখনও তাকে পছন্দ করে, যেই কারণে সাদিয়া শুভকে মেম্বার হতে সহায়তা করেছে। অপরদিকে সাহেব, যে কিনা তার স্ত্রী জিন্নাত মারা যাওয়ার কারণে অনেক বেশি ভেঙে পড়েছে। যখন এই খবর সাদিয়ার কাছে যায় যে জিন্নাত মারা গেছে, তখন সে আরেক মুহূর্ত দেরি না করে সাহেবের বাসায় চলে আসে এবং সাহেবকে বিভিন্নভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সাহেবকে সান্ত্বনা না দিতে পেরে সে বলে, তুমি আমাদের সাথে চলো, এখানে থাকলে তো তুমি পাগল হয়ে যাবে। কিন্তু সাহেব তার সঙ্গে যায় না। অপরদিকে সাদিয়ার পূর্বের স্বামীকে দেখানো হয়, সে জেল থেকে জামিনে বের হয়ে এসেছে। জেল থেকে বের হয়ে আসার পর সে অনেক অভাবে দিন কাটাচ্ছে। সে এতটাই বেশি অভাবে পড়েছে যে এলাকার ছাগল গরু চুরি করে বিক্রি করার প্ল্যানও তাকে করতে দেখা গেছে। অপরদিকে জিন্নাতের মা বাবা প্রতিনিয়ত সাহেবের বাসায় খাবার এবং সাহেবকে বারবার অনুরোধ করে যে তুমি আমাদের সাথে চলো, তুমি আমাদের মেয়ের জামাই, এখন তুমি আমাদের ছেলের মতন হয়ে থাকবে। কিন্তু সাহেব কোনোভাবে তাদের সাথে যেতে রাজি হয় না। সে বলে, আমি এখানেই ভালো আছি, আপনারা চলে যান। এরপর শুভর সাথে সাদিয়ার রাস্তায় দেখা হয়। শুভ বলে, তুমি আমাকে এখনো পছন্দ করো, যে কারণে আমাকে মেম্বার বানিয়েছো। সাদিয়া বলে, এমন কিছুই না, আমার তোমাকে দেখে করুণা হয়, তাই আমি তোমাকে মেম্বার বানিয়েছি। অপরদিকে সাদিয়া যখন বাসার ভিতর বসেছিল, তখন সেখানে সাদিয়ার পূর্বের স্বামী একটি গরু নিয়ে আসে সাদিয়ার চেয়ারম্যান হওয়ার খুশিতে সাদিয়াকে উপহার দেওয়ার জন্য। মূলত গরুটি তার ছিল না, গরুটি সে এক কৃষকের কাছ থেকে ঘন্টার জন্য ভাড়া করে নিয়ে এসেছিল। সে জানতো সাদিয়া কোনোভাবেই গরুটি গ্রহণ করবে না, এই কারণে সে এই কাজটি করে। মূলত তার কাছে গরু কেনার মতন টাকাও ছিল না। তখন সাদিয়া তাকে ফিরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তার সাথে সাথে সাদিয়া তাকে অনেক বেশি অপমানও করে দেয়, যে কারণে সে আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায় এবং তার সাঙ্গপাঙ্গ নিয়ে পরিকল্পনা করতে থাকে কিভাবে সাদিয়াকে বিপদে ফেলা যায়। তারপর সাদিয়া যখন সাহেবকে দেখার জন্য সাহেবের বাসায় যায় এবং সেইখানে গিয়ে দেখতে পারে সাহেব অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, যেই কারণে সাহেবকে সে ধরাধরি করে তাদের বাসায় নিয়ে আসে। কিন্তু বাসায় আসার পর দেখতে পায় বাসায় পুলিশ। মূলত সাদিয়ার পূর্বের স্বামী তাদের বাসায় আগুন লাগানোর চেষ্টা করছিল এবং পুলিশের তাড়া খেয়ে সেখান থেকে তারা পালিয়ে যায়। তাদের মুখ বাঁধা থাকার কারণে কাউকেই শনাক্ত করা যায়নি। তো এখানেই মূলত সাহেব নামে গোলাম নাটকের 11 নম্বর এপিসোডটি শেষ করে দেওয়া হয়। আশা করা যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের আগামী পর্বটি আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের মাঝে চলে আসবে।